আলাইকুম। আমি এখন আসছি হচ্ছে দেওয়ানের মাধ্যমিক বিদ্যালয়ে। এখানে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের সম্পূর্ণ ভিডিওটুকু আমি আমার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন, আর যদি ভালো লাগে যারা এই স্কুলের পুরাতন যারা আছে তারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন। এখন আমরা দেখতে পাচ্ছি দেওয়ানের মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দগণ। শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্বাগত জানাই শিক্ষক বৃন্দদেরকে। তাদের দিক নির্দেশনা ও অনুপ্রেরণায় আজ উদযাপিত হচ্ছে আমাদের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান। আনন্দ, শৃঙ্খলা ও প্রতিযোগিতার এক সুন্দর মিলন মেলা। এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব মুশারফ হোসেন স্যার, সাবেক সভাপতি ও আজীবন দাতা দেওয়ানের মাধ্যমিক বিদ্যালয়। এখন ওনাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নিচ্ছেন দেওয়ানের মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব হারিসুল হক স্যার। অতিথির আগমন, চেয়ারম্যান মহোদয়ের আগমন, অতিথির আগমন, চেয়ারম্যান মহোদয়ের আগমন, অতিথির আগমন, মুশারফ ভাইয়ের আগমন, মুশারফ ভাইয়ের আগমন, মুশারফ ভাইয়ের আগমন। প্রতি ও আজীবন দাতা সদস্য দেওয়ানের মাধ্যমিক বিদ্যালয় আজকে আমাদের এই অনুষ্ঠানের উদ্বোধকের পদ অলঙ্কৃত করবেন জনাব মোহাম্মদ মুশারফ হোসেন, সাবেক সভাপতি আজীবন দাতা সদস্য দেওয়ানের মাধ্যমিক বিদ্যালয়। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বাচ্চু, সম্মানিত অভিভাবক। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব আলী আকবর বাদল ভাই, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব হুমায়ুন কবির, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে আমাদের এই প্রাণপ্রিয় ছাত্র জনাব মিঠু আহমেদ, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে মোশারফ ভাইকে বেশ পরিধান করে দিচ্ছে অত্র বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। চেয়ারম্যান মহোদয়ের আগমন, চেয়ারম্যান মহোদয়ের আগমন, চেয়ারম্যান মহোদয়ের আগমন। ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, ওনাকে বিদ্যালয়ের পক্ষ থেকে সাদর সম্ভাষণ, ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। চেয়ারম্যান মহোদয়কে বেশ পরিয়ে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব আমিনুল ইসলাম। চেয়ারম্যান মহোদয়কে বেশ পরিয়ে দিচ্ছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম। মহোদয়, আপনারা যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য বসার পর্যাপ্ত ব্যবস্থা আছে। আপনাদেরকে অনুরোধ, জাতীয় পতাকা উত্তোলন করবেন অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক দেওয়ানের মাধ্যমিক বিদ্যালয়। ক্রীড়া পতাকা উত্তোলন করবেন জনাব মোহাম্মদ মুশারফ হোসেন, সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য দেওয়ানের মাধ্যমিক বিদ্যালয়। স্কাউট পতাকা উত্তোলন করবেন জনাব সৈয়দ শফিকুল ইসলাম সম্রাট, চেয়ারম্যান চরুজিলা ইউনিয়ন পরিষদ। তিলাওয়াতের মাধ্যমে আজকের এই মহতী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। গীতা বর্তমান নাম কি? ধরসী সূত্র, অনশ্রী সূত্র। কোন ক্লাসে পড়ো? অনশ্রী সূত্র। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم যথাযথহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদুত্তরায়ং সৃজামহং। মাইক হাতে
কয়ে সালে পরে তুই প্রমাণ দিবি। যুগে যুগে আমি শপথ করিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিয়োজিত রাখিব, দেশের প্রতি অনুগত থাকিব, দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব, অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতি প্রশ্রয় দিব না। হে মহান সৃষ্টিকর্তা, আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলতে পারি। আমি 3 মাধ্যমে ছুটি এদিক থেকে অতিথিদেরকে সালাম প্রদর্শন করে মাঠ ত্যাগ করবো। যাও, হ্যাঁ, মাঠ দ্রুত অতিথিকে সালাম বা অভিবাদন জানানোর মাধ্যমে আজকের অ্যাসেম্বলি ক্লাসের সমাপ্তি হতে যাচ্ছে। এই ক্লাস শেষ হওয়ার পরই অনুষ্ঠিত হবে আজকের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হবে। মাননীয় সভাপতি, আজকে দেওয়ানোর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাননীয় সভাপতি, উপস্থিত অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, উপস্থিত প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সুধীজন, আসসালামু আলাইকুম। আজকে এই আনন্দঘন মুহূর্তে, এই উৎসবমুখর পরিবেশে আমি এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি নিজেকে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত মনে করছি। আপনারা যারা এই অনুষ্ঠানকে সুন্দর করে আয়োজনের জন্য চেষ্টা করেছেন, অনুষ্ঠানটা সুন্দর করার জন্য চেষ্টা করেছেন, আমি সকলকে, স্কুলের শিক্ষকবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে আমি আমার আন্তরিকভাবে আমি তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমরা যারা প্রতিযোগিতা অংশগ্রহণ করবে, তোমরা যারা জিতবে তারা কিন্তু বিনয়ী হতে হবে, যারা হারবে তোমাদের এই হারারটা নিয়ে পরবর্তী সময় আবার ভালো করতে পারবে সেই উদ্দেশ্যে তোমাদের আজকে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। আর অভিভাবক এবং শিক্ষকবৃন্দকে আমার অনুরোধ থাকবে, লেখাপড়ার পাশাপাশি পাঠ্য বইয়ের লেখাপড়ার পাশাপাশি যেন খেলাধুলার প্রতি মনোযোগ দেয় এবং তাদেরকে উৎসাহ দেওয়া হয়। আমি এই আশা ব্যক্ত করে
আজকে মহান সৃষ্টিকর্তার নিকট আজকের অনুষ্ঠানের সফলতা কামনা করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব বকুল মিয়া, সম্মানিত অভিভাবক বকুল মিয়া, ওনাকে তারা সংগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা সবাই একটা হাততালি দিব, সবাই একটা হাততালি দিব। মশাল পঞ্চালনের মাধ্যমে আজকের 2026 সনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধন জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য দেওয়ানচর মাধ্যমিক বিদ্যালয়। এখন যে খেলাটি অনুষ্ঠিত হবে এটা হচ্ছে বালিকা ছোট 100 মিটার দৌড়। প্রথম স্থান নির্ধারণ করবেন জনাব শফিকুল ইসলাম, বাচ্চু ভাই দ্বিতীয় স্থান, মিঠু আহমেদ তৃতীয় স্থান, বকুল ভাই। শফিকুল ইসলাম, বাচ্চু ভাই প্রথম স্থান, মিঠু আহমেদ দ্বিতীয় স্থান, বকুল ভাই তৃতীয় স্থান। মাঠে পরবর্তী যে খেলাটি অনুষ্ঠিত হবে বালক মধ্যম 200 মিটার দৌড়, বালক মধ্যম 200 দুই পাক। প্রথম স্থান ইউনুস আলী, সম্মানিত সাবেক সদস্য ইউনুস ভাই। দ্বিতীয় স্থান মোগল সম্রাট ইদ্রিস ভাই। তৃতীয় স্থান ইউনুস আলী, সভাপতি 6 নং ওয়ার্ড। এখন শুরু হচ্ছে শিশুবাগ বালিকা আদর্শ মধ্যম বিদ্যা নিকেতনের 200 সম্মানিত প্রতিযোগিতা। অধ্যক্ষ মহোদয়কে প্রথম স্থান নির্ধারণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আরে তৃতীয় স্থান আমরা দেখতে পাচ্ছি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। হ্যাঁ, দ্বিতীয় স্থান সৈতি, তৃতীয় স্থান জান্নাতি। মাঠে এখন অনুষ্ঠিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয় অথবা কিন্ডার গার্ডেনের 100 মিটার দৌড়, বালক 100 মিটার দৌড়। আমরা সবাই ছোট ছোট বালকদেরকে হাততালির মাধ্যমে উৎসাহিত করব। এর এক পাশে শুরু হচ্ছে বালিকা দীর্ঘলাভ। এখন শুরু হচ্ছে মোরগের লড়াই। ভিতরে খুব সুন্দর। দর্শক আমরা হাততালি চাই। দর্শক মোরগের লড়াই হাততালি। গায়ের বধূ প্রজাপতি খেলা যারা অংশগ্রহণ করেছ তোমরা মাঠে 2টার সময় মাঠে প্রবেশ করবা। যারা যেখানে আসো মাঠে 2টায় তোমাদেরকে প্রবেশ করার জন্য আহ্বান করছি। আমি স্যার একটু এদিকে আসেন, আমরা দৃষ্টি আকর্ষণ করছি। দাঁড়ায় থাকলে হবে না, দাঁড়ায় থাকলে বাতাস দেবো কিন্তু। প্রধান শিক্ষক দেওয়ানচর মাধ্যমিক বিদ্যালয় জনাব মোহাম্মদ ওবায়দুল্লাহ, প্রভাষক বারুদ আমাদের স্কুলের তৃতীয় স্থান। বিশেষ স্তম্ভধারী সম্মানিত অতিথি মহোদয়কে সালাম প্রদর্শন করো। সালাম প্রদর্শনের পর তোমরা পুরস্কার গ্রহণ করবে। সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য দেওয়ানচর মাধ্যমিক বিদ্যালয় প্রথম পুরস্কার। দ্বিতীয় স্থান মোহাম্মদ জাকির হোসেন, দ্বিতীয় স্থান রূপনা, ষষ্ঠ শ্রেণী। আমরা দেখতে পাচ্ছি মাঠের পশ্চিম পাশে দড়ি ঘোরানো ক্রস দিতে হবে, ক্রস। এখান থেকে
আপনারা সিলেকশন করে তাদেরকে বিচারক মণ্ডল নির্ধারণ করা হয়েছে, আপনারা তাদের হাত ধরে বিচার মঞ্চে নিয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় স্থান প্রথম দ্বিতীয় হয়ে গেছে। নাম লেখাইবা, মাহমুদ আহমেদ কাছে এসে নাম লেখাইবা। দ্বিতীয় যাও। পরীক্ষার্থী 2026, পরীক্ষার্থী 2026 স্মৃতিশক্তি পরীক্ষা। এই খেলায় যারা অংশগ্রহণ করবা হ্যাঁ, ঠিক আছে। তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা ঠিক আছে। এই স্যাররা, এখন হচ্ছে পরীক্ষার্থীদের হ্যাঁ, এই চারজন জায়গায় নিয়েছো। সাধারণ জ্ঞান প্রশ্ন করব, তোমরা অপেক্ষা করো, খাতা কলম নিয়ে রেডি হও। হ্যাঁ, এরপর অনুষ্ঠিত হবে প্রাক্তন ছাত্রী যারা অংশগ্রহণ করবে তারা প্রস্তুত থাকবেন। 1 শিল্পী, 2 লিজা, 3 সুরভি, আনারকলি, তানিয়া, শিরিন, নাজনীন, নিপা, ইয়াসমিন, বর্ষা, সুমাইয়া, রিমি, রিয়া, অন্বেষা, মেঘলা, হ্যাপি। আপনাদেরকে মানসিকভাবে প্রস্তুতি নেওয়া। আলোক মৌতম খেলার নাম চাকরি নিক্ষেপ। প্রথম স্থান মেহেদি, নবম শ্রেণী। দ্বিতীয় স্থান সাব্বির, নবম শ্রেণী। তৃতীয় স্থান সিমন, নবম শ্রেণী। তোমরা যেখানে থাকো একজনের পরে একজন লাইন ধরে দাঁড়ান। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জনাব আব্দুল মতিন স্যার এবং সহকারী সিনিয়র শিক্ষক মোহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয় সিরিয়ালি দাঁড়াও। বালক ছোট প্রথম স্থান অধিকার তানভীরকে পুরস্কৃত করবেন সিনিয়র শিক্ষক জনাব সেলিম সিদ্দিকী। সাকিবুল তৃতীয় স্থান জনাব গিয়াসউদ্দিন, তৃতীয় স্থান মুকাদ্দেস। ধন্যবাদ গিয়াসউদ্দিন স্যার মহোদয়কে পুরস্কার প্রদান করার জন্য। সারেন সারেন। বল দ্রুত চালান, বল দ্রুত চালান, বল দ্রুত, আরো দ্রুত চলছে। যার হাত থেকে বাঁশির আগে বল পড়ে যাবে সে এমনি বাদ। যার হাত থেকে বল পড়ে যাবে বাঁশি ছাড়াও সে বাদ। এটা আপনারা খেয়াল করবেন। স্টপ স্টপ। তোমাদের উপস্থিত হয়েছেন জনাব আব্দুল বাসার স্যার, সভাপতি নারায়ণপুর ইউনিয়ন বিএনপি। ভালো আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ শ্যামল, সাধারণ সম্পাদক নারায়ণপুর ইউনিয়ন বিএনপি। ওনাকে ওনার আসন গ্রহণ করার জন্য রবীন্দ্র বিশেষ অনুরোধ জানাচ্ছে। তৃতীয় স্থান আজকে যারা আজকে যারা 2025 সালে এসএসসি পরীক্ষা পাইতে এসে তাদেরকে আমরা পুরস্কৃত করতে যাচ্ছি। আমরা তাদের যে ভালো কি বলে তাদের যে লেখাপড়া ভালো করতে এবং কৃতকার্য হয়েছে সেই জন্য তাদের মাতাদেরকেও আমরা পুরস্কার দেওয়ার একটা ইচ্ছা ছিল।
তা আমরা চেষ্টা করবো আগামী বছরও ছাত্র ছাত্রীদের পাশাপাশি তাদের মাদেরকেও আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করব। তবে আমাদের অনুরোধ থাকবে যারা আরেকটি স্কুলে লেখাপড়া বর্তমানে যারা ক্যারি আছে তাদের মাতাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনাদের সন্তানদের লেখাপড়া থেকে একটু ভালো মনোযোগ দেবেন। এই আশা ব্যক্ত করে আজকে এই এসএসসি পরীক্ষায় যারা জিতে পাইতেছে তাদের পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সাবেক সভাপতি। আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন সাবেক সভাপতি আগমন দাদা সদস্য এবং আজকের অনুষ্ঠানের মোশাররফ সাহেব, ওনার পরিকল্পনা এবং দিক নির্দেশনায় আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আজকে যারা 2025 এসএসসি পরীক্ষায় যারা জিতে 5 পেয়েছে, আমাদের স্কুল থেকে 14 জন পেয়েছেন। এই 14 জনকে আমাদের আনুষ্ঠানিকভাবে মা এবং মেয়ে সহ সম্বর্ধনা দেওয়ার কথা ছিল। আমাদের পারিপার্শ্বিক বিভিন্ন সমস্যার কারণে আমরা পারি না, এর জন্য আজকে এই অনুষ্ঠানে শুধু যারা জিপে 5 পেয়েছে তাদেরকে পুরস্কৃত করব। আর আগামী দিনে আমি ছাত্রদেরকে ঘোষণা করেছি যারা যতজনে জিপে 5 পাবে প্রত্যেককে অভিভাবক সহ আমরা আলাদা অনুষ্ঠান করে সম্বর্ধনার ব্যবস্থা করব এবং পুরস্কৃত করব। প্রতি ক্লাসের যারা 1 সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে পুরস্কৃত আজকে এখানে পুরস্কৃত করব। আমাদের মাঝে যারা এই বছর 6ষ্ঠ শ্রেণীতে যারা এডমিশন নিয়েছে সেখানে একটা মূল্যায়ন পরীক্ষা হয়েছে, সেই মূল্যায়ন পরীক্ষার মেধা মানে 1 সেকেন্ড থার্ড যৌথভাবে 10 জন হয়েছে, তাদেরকেও আমরা আজকে পুরস্কৃত করবো। কাজে লেখাপড়ার পাশাপাশি আমার টার্গেট হলো এই বছর 2026 সালে মানে কোন ছাত্ররা কতজন উপস্থিত রয়েছে সেই উপস্থিতির উপর তাদের একটা পুরস্কৃত করা হবে। কাজে লেখাপড়ার বিকল্প কিছু নাই। আজকে যারা অভিভাবক আসছেন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে ছেলেমেয়েদেরকে স্কুলে পাঠান, লেখাপড়া করান। এই সমাজ বিভিন্ন মাদকে ছেয়ে গেছে, এই মাদক মুক্ত করতে হলে এই ছেলেমেয়েদেরকে শিক্ষিত করে তুলতে হবে, তাদেরকে কাজ দিতে হবে। আর যদি বেকার থাকে তাহলে মাদকের আসক্ত হয় বেশি। কাজে আমরা প্রত্যেকেরই এই পরিকল্পনা থাকবে যে আমার ছেলে মেয়ে আমরা ভালো করে লেখাপড়া করাবো, পাশাপাশি তাদেরকে একটা কাজের ব্যবস্থা যাতে আমরা প্রত্যেকে করে দিই, এদেরকে যাতে বেকার না রাখি। কাজ করলে সমাজ বাজে ছেলে মেয়েদের সাথে তারা চলবে না। কাজে অনুরোধ রইল আপনারা প্রত্যেকটা সমাজের মধ্যেই এই মাদককে আমরা না বলবো, মাদকে যারা জড়িত তাদেরকে আমরা এতে ফিরে আনার চেষ্টা করবো। আজকে অনেকে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে, যিনি আজকে প্রধান অতিথি থাকার কথা ছিল ইউনু মহোদয়, উনি অসুস্থ, ওনার ঠান্ডা জ্বর, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি বললেন যে আমি আসতে পারবো না, আজকে দুঃখিত। উনি 7টায় স্কুলে আজকে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কাজে আপনারা যারা আসছেন এই স্কুলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি সকলকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই এবং প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করি। কারণ সামনে আমাদের এখন বৃত্তির পরেই পিটি প্যারেড শুরু হবে, পিটি প্যারেড পরে স্কাউট হবে, আরও কত ডিসপ্লে হবে। পরবর্তী সময় আবার কথা বলার সুযোগ নাও থাকতে পারে, সেই জন্য আমি কথাগুলো বলে দিলাম। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাকি মেধাবৃত্তির প্রধান বিদ্যালয়ের সভাপতি জনাব মোহাম্মদ সবাই অনুরোধ জানাচ্ছি। আমরা সবাইকে শিক্ষার্থী আমরা পরিণত করেছি আরেকটা কথা বলতে ভুলে গেছি, প্রধানের পাশাপাশি আমাদের আজকে প্রধান মহোদয় উনি ওনাদের জন্য একটা বৃত্তি প্রদান করছেন, প্রত্যেকে একটা ঘামও দোয়া
ধন্যবাদ প্রধানমন্ত্রী স্যারকে এই কৃতি শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করার জন্য। এভাবে আপনি আমাদের পাশে থাকবেন এবং আমরা আপনাদের কাছ থেকে যে মেধাবীকে আরো বেশি বেশি নিয়ে আসতে পারি সেই চেষ্টা আমরা করব। এই পর্যায়ে রাজিয়া আক্তার, পিতার নাম শফিকুল ইসলাম। রাজিয়া আক্তার, রিয়া ইসলাম, পিতার নাম মোহাম্মদ উসমান, সেও বিজ্ঞান বিভাগ থেকে জিতে ভাই পেয়েছে। জান্নাতুল ফেরদৌস, মোহাম্মদ আসাদুল্লাহ আফরাদ, বিজ্ঞান ছাত্র অনুরোধ পরীক্ষাটা গ্রহণ করার জন্য মেধাবৃত্তি পুরস্কার। স্যার এইদিকে আসুন, এদিকে রিয়া এদিকে স্যার সামনে আসেন। আসাদুল্লাহ আফরাদ ছাত্র অনুরোধ করবে একটু সামনে আসার জন্য। আসাদুল্লাহ ছাত্র অনুরোধ করবে একটু সামনে আসার জন্য। না না রাজিয়া না জান্নাতুল। জান্নাতুল ফেরদৌসের পক্ষ থেকে আসাদুল্লাহ আফরাদ আর এদিকে সুমাইয়া খানম, পিতার নাম মোহাম্মদ আমির হোসেন খান। সুমাইয়া খানম, পিতার নাম মোহাম্মদ আমির হোসেন খান। সময় এদিকে এরপর মেধাবৃত্তি ও সম্মাননা স্মারক গ্রহণ করবে রিমি আক্তার, পিতার নাম মোহাম্মদ হিরণ মিয়া, বিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় ভাই পেয়েছে। তারপর ইভা আক্তার, পিতার নাম নুরুল আমিন। ইভা আক্তার, পিতার নাম নুরুল আমিন। এদিকে তারপর সুমন্ত আলম বর্ষা, পিতার নাম মোহাম্মদ বদরুল আলম। বর্ষা এদিকে দেখো, এদিকে এদিকে তারপর স্বর্ণমণি ফরাজি, পিতার নাম হাবিবুর রহমান ফরাজি। না এদিকে তারপর পাপি আক্তার, পিতার নাম মোহাম্মদ ইসমাইল মিয়া। এদিকে তাকাও আর এদিকে পাবনা আক্তার, পিতার নাম মোহাম্মদ সান মিয়া। পাবনা আক্তার, পিতার নাম মোহাম্মদ সান মিয়া। হ্যাঁ এদিকে তাকাও, ধরে ধরে হ্যাঁ ভাবনা এদিকে তাকাও। তারপর শাহিদুল আবিদ জারিফ, পিতার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম। এদিকে তাকাও জারিফ। মোহাম্মদ তামিম ইকবাল, পিতার নাম মোহাম্মদ মুক্তার হোসেন। রাজিয়া আক্তারের কোনো করতে পারেন। রাজিয়া আক্তারের কোনো প্রতিনিধি থাকলে যোগাযোগ করতে পারেন।